কোরবানির ঈদ যতই ঘনিয়ে আসছে ততই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে বিশাল আকৃতির কোরবানির পশুগুলো। মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের ফ্রিজিয়ান মিক্স জাতের একটি ষাঁড় সবার নজর কেড়েছে। গায়ের রং কুচকুচে কালো হওয়ায় আদর করে তার নাম রাখা হয়েছে কালো মানিক। গত 4 বছর ধরে শাহানা অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্মের মালিক ও কর্মীরা মিলে দিনরাত পরিশ্রম করে এই গরুটি কোরবানি ঈদের জন্য প্রস্তুত করেছেন। কালো মানিকের আচরণটা খুব ভালো, আমাদের সাথে মানুষের মতো ব্যবহার করে, আমরা ওর ভাষা বুঝি এবং আমাদের ভাষা সে বোঝে। এটাকে মনে করেন কাঁচা ঘাস, ভুসি, কুড়া আর সাইলেজ ঘাস কিছু খাওয়াই। আশা করছি মালিকে বলছে এটা আমরা ছাড়িয়ে দেব, এটা যে কোনোভাবে মনে করেন যে বিক্রি করে দেবো। আমাদের মালিকেরও যেটা অর্ডার আমারও সেই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে বড় করা হয়েছে এই কালো মানিককে। কোনো মোটা তাজাকরণ ঔষধ ব্যবহার করা হয়নি। প্রতিদিন কাঁচা ঘাস, চালের খুদ, খড় ও গমের ভুসি খাইয়ে গত 4 বছরে 25 মণ ওজন হয়েছে। ষাঁড়টিকে এবার কোরবানির ঈদে বিক্রি করবেন বলে জানিয়েছেন এই খামারি। এটা আমি আজকে 4 বছর ধরে পালতেছি। আমি দেশি ঘাস খাওয়াই, কুড়া খাওয়াই, ভুসি খাওয়াই আর এই যে আপনার কুটা খাওয়াই। 2জন লোক নিয়ে আমি এটা নিয়মিতভাবে পাইলে আসছি। আপনার 8 লাখ টাকা আমার এটা আমি চাইতেছি। আর যদি কেউ আসলে তারপরে দেখা যাইব যে এটা আলোচনা করে যেন কত টাকা কি করা যায়, এটা আমি দিয়ে থাকবে আর কি। কালো মানিককে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে রোগবালাই মুক্ত রাখতে নিয়মিত পরিচর্যা করা হয়। এছাড়া সকল খামারিদের লাভবান করতে মাঠ পর্যায়ে পরামর্শ দিয়ে যাচ্ছে জেলার প্রাণী সম্পদ অধিদপ্তর। কোরবানি উপলক্ষে আমাদের মাঠ পর্যায়ে কর্মকর্তা এবং আমাদের কর্মচারীবৃন্দ যে সমস্ত খামারি তাদের খামার স্থাপন করেছে, আমাদের কর্মীবৃন্দ নিরলস তাদের সেবা প্রদান করে যাচ্ছে। তাদের ভিতর আছে তাদের চিকিৎসা প্রদান, টিকা প্রদান এবং তাদের কৃমির ওষুধ, এগুলো তারা ব্যবহার করার জন্য তাদের পরামর্শ দেয়। এবং আমাদের উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকেও যে সমস্ত খামারি আমাদের ইনফরমেশন দেয় যে তাদের খামারে কোনো সমস্যা হয়েছে, আমরা অফিসার পর্যায়ে যারা আছি আমরা গিয়ে তাদের পরামর্শ এবং চিকিৎসা প্রদান করে আসছি। জেলার 5 উপজেলায় অনুমোদিত হাটের সংখ্যা 26টি। জেলার 67,876 পশু চাহিদার বিপরীতে 74,650টি পশু রয়েছে খামারগুলোতে।